আচ্ছা আজকে আমাদের হচ্ছে ম্যানুয়াল ফ্লেভার কোর্সের লেকচার নাম্বার 4 সেটা আমরা করবো স্ক্রিনটা করে দেই। আমরা হচ্ছে আজকে ম্যানুয়াল ফ্লেভারের প্রথম যেটা দেখেছিলাম ডিজাইনার ফাইবার সেই অপশনটা করবো সেটা আসলে কীভাবে ইউজ করতে পারি সেটা কিছু প্রোডাকশন প্রসেস শুরু করার জন্য রিজেনারেট ফাইবার আমরা প্রথমে বলেছিলাম যে সমস্ত ম্যানমেড ফাইবারগুলোকে আসলে আমরা বিভিন্ন ধরনের ন্যাচারাল ফাইবারকে আসলে বিভিন্ন কেমিক্যাল প্রসেসের মাধ্যমে নতুন আরেকটা ফাইবারে রূপান্তরিত করতে তখন সেই ফাইবারগুলোকে আসলে আমরা রিজেনারেট ফাইবার বলে থাকি। রিজেনারেট মানে পুনরায় জেনারেট করা ন্যাচারাল ফাইবারটা একটা আছে সেটাকে বিভিন্ন কেমিক্যাল প্রসেসের মাধ্যমে নতুন আরেকটা ফাইবার তৈরি করা সেই প্রসেসটাকে আমরা বা সেই ফাইবারটাকে আমরা আসলে রিজেনারেট ফাইবার বলছি, যেটা ম্যানমেড ফাইবার। তাই আচ্ছা, তো ম্যানমেড ফাইবার বা রিজেনারেট ফাইবারের একটা অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের ভিসকোস একটা রিজেনারেট ফাইবার উদাহরণ। তো আমরা দেখি যে রিজেনারেট ফাইবার তৈরিতে আসলে কি কি স্টেপ ইনভলভড আছে। Question answer solution. What are the steps involved in the manufacturing of viscose reactor? The manufacturing of viscose reactor involves following steps. It is step like steeping, shading, aging, examination, repeating, preparation of spinning solution, filtration, spinning. মোটামুটি দুই চার পাঁচ আটটা মোটামুটি আর কি ওদের স্টেপ আছে ভিসকস রিয়াক্টর তৈরিতে। কিছু কিছু ক্ষেত্রে মানে দুই একটা কম বা দুই একটা বেশি দিতে হবে, সেটা মানে ঠিক কী ধরনের ফাইবার আমরা প্রডিউস করতে চাইছি এটাই রিকোয়ারমেন্টের উপর সব কিছু ডিপেন্ড করে যে আমি কোন প্রসেসটাকে আমরা বাদ দিব কি আরও প্রসেস আসলে অ্যাড করবো মডিফাই করবো, সেটা আসলে আমাদের এন্ড প্রোডাক্টের ইউজের উপর আসলে কিছু ডিপেন্ড করে। তো এগুলো বিস্তারিত আমরা আসি, বিস্তারিত আসার আগে জাস্ট একটু প্রসেস ফ্লোচার্টটা প্রথমে একটু দেখে নিই। ফার্স্টে কি হয়, এখানে স্টিপিং, একটা স্টিপার আছে এক নম্বর করে, স্টিপার আছে, স্টিপারের মধ্যে কি কি আসতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আসতেছে আর পাউডার বা সেলুলোজ আসতেছে। তো এই সেলুলোজ হচ্ছে স্টিপারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশ্রিত করা হয় এবং পরবর্তীতে সেটাকে হচ্ছে শেডার এবং এইজিং চেম্বারের মধ্যে চালনা করা হয়। শেডার এবং এইজিং চেম্বারের মধ্যে চালনা করার পরে যে প্রোডাক্টটা আউটপুটটা পাই সেটাকে পরবর্তীতে স্যানিটেশন একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে আসলে কার্বন ডাইসালফাইডের মধ্যে দ্রবীভূত করা হয়। ফাইনালি আমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাইসালফাইডকে ট্রিট করা হয়, দ্রবীভূত করা হয়। পরবর্তী ধাপটাতে ডিসলভিং যে ধাপটা আছে সেখানে আসলে আউটপুটটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ডিসলভ করা হয় এবং এই লিকুইডটা ব্যবহার করে এই ওয়েট স্পিনিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে ভিসকস রিয়াক্টরটা আসলে পরবর্তীতে তৈরি করি। এই ভিসকস রিয়াক্টর মানে এই ডিসলভ যে ম্যাটেরিয়ালটা তৈরি হয় সেটাকে আমরা স্পিনারের মাধ্যমে সমাধান করি। আমরা জানি যে স্পিনারের হচ্ছে খুবই সূক্ষ্ম কিছু ছিদ্র থাকে, হ্যাঁ, অনেকটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে গোসলের জন্য শাওয়ার ইউজ করি অনেকটা ওরকম। তো শাওয়ার যেমন আমরা পানিটা চালনা করলে সেটা আসলে বের হবে, ফোটা মানে পানিটা আসলে বের হয়, এখানে বিষয়টা সেরকমই। আমরা স্পিরিটের মাধ্যমে চালনা করলে সেই লিকুইডটা আসলে এই ছিদ্রগুলোতে বের হয়ে বের হওয়ার সাথে সাথে সেটা ঠান্ডা হয়ে পরবর্তী সলিড একটা ফিলামেন্ট বা হচ্ছে ইয়ার্নে আসলে রূপান্তরিত হয়। প্রসেসটা ভালো করে খেয়াল করেন, কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন।
হচ্ছে স্টিপিং। হ্যাঁ, স্টিপিং দেখেন দেখা যাচ্ছে স্টিপিং ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ ভিসকোস। তো একদম প্রথম যে স্টেপটা সেটাই হচ্ছে আমাদের ভিসকোস তৈরিতে যে প্রথম স্টেপটা সেটা হচ্ছে স্টিপিং। হ্যাঁ, স্টেপ স্টিপ নামটা দুটো ওয়ার্ড আসলে অনেকটা কাছাকাছি। In this process, the pulp is treated for moisturization with in presence of NaOH, sodium hydroxide, and the moisturizing strip. The pulp sheet are then steamed, immersed in 18% NaOH. Alkali cellulose is generated as product during the reaction. তো এই স্টিপিং এ আসলে কি করা হয়, প্রথমে আসলে মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্বারা যে উড পাল্প বা যে পাল্পটা আসলে আমরা র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করি সেটাকে আসলে কী বলে মার্শালাইজ করার জন্য আসলে বা ট্রিট করার জন্য আসলে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই স্টেপটা ব্যবহার করা হয়। তো এই স্টেপটা দেখেন পাল্প শিট স্টিম করা হয় বা ইমার্স করা হয় কিসের মধ্যে, 80% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন এই পাল্প শিটগুলোকে ইমার্স করা হয়। এবং আলটিমেটলি আমরা যে প্রোডাক্টটা পাই সেটাকে আমরা alkali cellulose বলতেছি। হ্যাঁ, alkali cellulose is generated as a product during the reaction. এই মার্শালাইজেশনের মাধ্যমে আসলে আলটিমেটলি আমরা যে প্রোডাক্টটা পাই সেটাকে আমরা alkali cellulose বলতে পারি। কোয়েশ্চেন? নেক্সট হচ্ছে আমাদের শেডিং। শেডিং বলতে আসলে আমরা কী বুঝি? শেডিং বলতে মানে হচ্ছে আমরা কোনো কিছুকে খুবই ছোটো 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 সে আসলে কেটে ফেলাকে আসলে আমরা শেড বলতে পারি। একদম ছোটো ছোটো পিস করে ফেলাকে আমরা শেড বলি না। দেখেন during shading the alkali sheets are converted in a light fluffy mass with the help of a machine which consists of a pair of revolving blades rotates at a high speed in the opposite direction. একটা এক জোড়া রিভলভিং ব্লেড থাকে যেটা খুবই হাই স্পিডে আসলে একটা অপোজিট ডিরেকশনে চলতে থাকে। সেটার মধ্যে দিয়ে যখন এই অ্যালকালি শিটটাকে আসলে পাস করা হয় তখন সেটা আসলে খুব ছোটো 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 পিসে আসলে বিভক্ত হয়ে যায় এবং আলটিমেটলি একটা লাইট এবং ফ্লাফি ম্যাশ তৈরি করে। হ্যাঁ, লাইট এবং ফ্লাফি ম্যাশ তৈরি করে। এই প্রসেসটাকে আমরা বলতেছি শেডিং। হ্যাঁ, শেডিং নাম্বার হচ্ছে এইজিং। এইজিং বলতে আমরা বুঝতেছি মানে কোনো কিছুকে আসলে বুড়িয়ে দেওয়া আর কি। হ্যাঁ, মানে বয়স্ক করে ফেলা। হ্যাঁ, বুড়িয়ে যাওয়া যেটাকে আমরা বলি। হ্যাঁ, বয়স্ক করে ফেলা। হ্যাঁ, তো বিষয়টা কিন্তু খুবই এইজিং চেম্বারে আসলে স্টিমের মধ্য দিয়ে আসলে কোনো কিছুকে পরিচালনা চালনা করা হয় এবং সেই স্টিমের মধ্যে থেকে সে আসলে একটু বয়স্ক হয়ে যায়। হ্যাঁ, সেটাকে আসলে এইজিং বলা হয়। দেখেন লেখা আছে দ্য ক্রাম্পস অবটেইন অ্যাট দ্য এন্ড অফ শেডিং। হ্যাঁ, মানে শেডিংয়ের শেষে যে আমরা ক্রাম্পটা পেয়ে থাকি সেটাকে ট্রান্সফার করা হয় একটি স্টিল কন্টেইনারের মধ্যে, যেখানে সে স্পেসিফিক একটা টেম্পারেচার প্রায় 3 থেকে 72 ঘন্টা আসলে রাখা হয়। হ্যাঁ, থাকে কী বলে মানে কন্ডিশনিং বলা হয়। হ্যাঁ, এখানে কন্ডিশনিং। তো এই স্পেসিফিক টেম্পারেচারে থাকে এবং এই টেম্পারেচারটা আসলে মানে ভ্যারি করে বা হচ্ছে কত ঘন্টা আসলে থাকে সেটাও হলে ভ্যারি করে যে আমরা এই প্রোডাক্ট আসলে কীরকম পাচ্ছি বা কী ধরনের ক্যাটালিস্ট বা কী ধরনের কত পার্সেন্ট কীভাবে কী ব্যবহার করেছে সেই অনেক কিছু ফ্যাক্টরের উপর আসলে এটা ডিপেন্ড করে। The presence of air in the alcohol reduces the chain length, which in turn decreases the viscosity, and it is essential to prepare the desirable spinning solution. আচ্ছা, এই এইজিংটা আসলে কেন করা হয়? এই এইজিংটা করানোর মূল উদ্দেশ্য হচ্ছে ভিসকোসিটিটা, যে
ভিসকসিটি আছে ফাইবারের র ম্যাটেরিয়ালের যে ভিসকসিটিটা আছে সেটা আসলে কমিয়ে দেওয়া হয়। তো এই ভিসকসিটিটা আসলে সে কীভাবে কমায়, সে অ্যালকালিটাকে কী করে, অ্যালকালিটা কী করে, যে প্রেজেন্ট অ্যালকালিটা আছে সেটা হচ্ছে যে র ম্যাটেরিয়ালটা আমরা ইনপুট দিলাম সেটার যে মডিউলার চেইনের যে লেন্থটা থাকে সেটার লেন্থটাকে একটু ডিক্রিজ বা একটু কমিয়ে দেয়। হ্যাঁ, কমিয়ে দেওয়ার ফলে আলটিমেটলি আমাদের ভিসকসিটিটাও কমে যায়। হ্যাঁ, এবং এই ভিসকসিটি কমাটা কিন্তু খুবই জরুরি, স্পেশালি মানে আমাদের যে পরবর্তীতে যে আমরা স্পিড সলিউশন তৈরি করি সেটার জন্য খুবই জরুরি। হ্যাঁ, as soon as the correct viscosity is obtained, these pieces are then transferred into a drum where it is kept in inert atmosphere and kept at low temperature. যখন নাকি আমরা হচ্ছে ডিজায়ার্ড ভিসকসিটি আমরা পেয়ে যাই তখন সেই মানে সেই চেম্বার থেকে আসলে আমরা এই পিসগুলোকে সেই রঙের পিসগুলোকে আসলে আমরা সেলুলোজ পিসগুলোকে আমরা কী করে ট্রান্সফার করে একটা ড্রামের মধ্যে, এবং সেই ড্রামে আসলে ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরি করে রাখা হয় এবং টেম্পারেচার সেখানে আসলে খুবই লো থাকে। কোনো কোয়েশ্চেন? Stating বললাম আমরা, shading বললাম, then aging বলে ফেললাম। নেক্সট আমরা আছে xanthation। ওকে, xanthation প্রসেস আসলে আমরা প্রসেসটার নাম আসলে xanthation কারণ আমরা এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা হচ্ছে সেলুলোজ xanthation, সেলুলোজ xanthation কোনো একটা প্রোডাক্ট পাই সেই জন্য এই প্রসেসটাকে আসলে xanthation বলা হয়। Xanthation process during the process of xanthation the aged alkali cellulose crumbs are placed in fats and are allowed to react with carbon disulfide under constant temperature, usually 20 to 30 degrees Celsius, which forms cellulose xanthine. কি করতেছে অ্যালকালি সেলুলোজের যে ক্রাম্পগুলো আমরা তৈরি করলাম জমিতে সেগুলোকে একটা ফ্রিজের মধ্যে রাখি এবং কার্বন ডাইসালফাইড দিয়ে ট্রিট করলাম, কার্বন ডাইসালফাইড দিয়ে ট্রিট করলাম। তো টেম্পারেচারটা কত রাখি কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। কি ক্লাস শেষ নাকি শুরু ছিল স্যার? এই রুমে 1202 হ্যাঁ 4:30 না? আচ্ছা জি স্যার। আচ্ছা সরি ফর ইন্টারাপশন। যেমন বলছিলাম যে অ্যালাউড মানে যে ফ্যাক্টরগুলো আমরা রাখি সেখানে আসলে মানে এই সেলুলোজ গুলোকে আমরা কার্বন ডাইসালফাইডের মাধ্যমে ট্রিট করি। সেটা কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ফাইনালি যে আউটপুট আসলে আমরা পেয়ে থাকি সেটা আসলে সেলুলোজ স্যান্ডউইচ নামে পরিচিত। আচ্ছা, দেন আমরা হচ্ছে রিপেয়ারিং একটা প্রসেস আছে, রিপেয়ারিং প্রসেস চলে যায়। রিপেয়ারিং প্রসেসে যদি কী হয় দেখেন ভিসকসটাকে অ্যালাউ করা হয়, রিপেয়ার হওয়ার জন্য আসলে অ্যালাউ করা হয় একটা নির্দিষ্ট সময় ধরে। এই রিপেয়ারিংয়ে দুইটা মেজর প্রসেস আসলে হয়ে থাকে। হ্যাঁ, দুইটা মেজর ঘটনা আসলে ঘটে থাকে। কি এই স্যান্থের গ্রুপগুলোকে রিডিস্ট্রিবিউট, স্যান্থের যে সেলুলোজ স্যান্থেট তৈরি করলাম, এই সেলুলোজ স্যান্থেটের যে স্যান্থের গ্রুপগুলো আছে সেগুলো আসলে রিডিস্ট্রিবিউটেড হয় এবং পরবর্তীতে রিডিস্ট্রিবিউটেড হয়ে যাওয়ার পর সেগুলো আসলে ধ্বংস হয়ে যায় বা হারিয়ে যায়। আসলে লেখা লস্ট, মানে এগুলো ধ্বংস হয়ে গেছে কিন্তু রিডিস্ট্রিবিউটেড হয়ে যাওয়ার পরবর্তীতে মানুষের অন্য একটা রূপ নিয়ে আনে। তো এই ফলে আসলে কী হয় ভিসকসিটি অফ দ্য সলিউশন আসলে ডিক্রিজ হয় এবং পরবর্তীতে অরিজিনাল যে ভ্যালুটা আছে সেটা সে ফেরত আসে। আচ্ছা, যাই হোক আজকে আর বানাবো না, আমাদের ক্লাসটা আসলে শেষ এবং অন্য ক্লাসের স্টুডেন্টরা আসলে দাঁড়িয়ে আছে। আমরা তো আজকে এই পর্যন্ত আসলে শেষ করছি।
ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে চ্যাপ্টারটা আমরা ইনশাআল্লাহ শেষ করবো। হ্যাঁ, আর ইনশাআল্লাহ আসলে এই চ্যাপ্টারটা শেষ করতে আসলে 2টা ক্লাস আসলে লাগার কথাও স্বাভাবিক। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন দ্রুত। বাই দ্য ওয়ে, ক্লাস নোট কিন্তু সবগুলো আপনাদের স্টুডেন্ট পোর্টালে দেওয়া আছে। হ্যাঁ, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং পড়বেন, এবং কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবেন। হ্যাঁ, এখন কোনো কোয়েশ্চেন নাই থাকতে পারে, আমি আসলে যাই হোক সমস্যা নেই। পরবর্তীতে পড়তে গিয়ে যদি কোনো কোয়েশ্চেন পান অবশ্যই আমাকে করবেন। আর যে বললাম, স্টুডেন্ট পোর্টালে আপনাদের এই শিটগুলো কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া আছে। হ্যাঁ, সেখান থেকে ডাউনলোড করে নেবেন।